নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 5টা। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে তবে দিনের শুরুটা করা যাক। সবার আগে জলের বোতলগুলোকে ভরে নিলাম। জানেন, কাজ ওই প্রত্যেক দিন নিয়ম অনুসারে করতে গিয়ে অনেকখানি সময় আমার পিছিয়ে যায়। তাই ভাবলাম আজকে হাতের কাছে যে কাজটি আগে পাবো সেই কাজটি করে আগে গুছিয়ে নেব। জলের বোতলগুলো তো সারা রাত এদিক ওদিক হয়েছিল, সেগুলোকে কুড়িয়ে কাড়িয়ে এক জায়গায় করে আগে জলের বোতলগুলোকে ভরে নিয়ে এক জায়গায় রাখবো। আসলে ছোট ছোট জিনিসগুলো যখন হাতে পায়ে বাঁধে বড় বিরক্ত লাগে। জানেন, মনে হয় যে দূর লাথি মেরে কোথাও একটা সরিয়ে দিই, কিন্তু সেটা করলে তো আর আমার হবে না বলুন। নিজের সংসারটিকে তো নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে রাখা নিজের একটা স্বভাব। যাই হোক, চলুন বেশি কথা বলবো না, সময়ের সাথে সাথে কাজগুলোকেও আগে এগিয়ে নিই। জলের বোতলগুলোকে ভরে নিয়ে এদিকে কালকে আমার একটা ননদ, সে আবার পাঠিয়েছিল এই যে কলার থোড়, খারকোল পাতা, এদিকে পেপলি শাক। অ্যাকচুয়ালি এইগুলো গ্রামের মানুষটা চিনবে, যারা শহরের দিকের মানুষ তারা একেবারেই চিনবে না, শুধুমাত্র চিনবে হয়তো কলার থোড়টাকে। ভয়ে জবাব দিতে দিতে শরীরটা এত খারাপ লাগছে, তার সাথে গলার মধ্যে করছে খুসখুস, একদম কথা বলতে পারছি না। জানেন, শত কাজের মধ্যে দিয়েও, হাজারো বাধার মধ্যে দিয়েও প্রত্যেক দিন চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু হলেও আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করবার। যাই হোক, আপনাদের কার কেমন লাগে অতি অবশ্যই আপনাদের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। চলুন সমস্ত সবজিগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপর ঝটপট করে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আদিত্য বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, ভাবছি ওরা ওঠার আগে সমস্ত কাজগুলোকে গুছিয়ে নেব। চলুন ওরা ঘুমোতে থাক, আমি ঝটপট করে আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিই। ঘরটাকে একটু মুছবো আজকে। জানেন, গত 2-3 দিন হলো ঘরটাকে একদম মোছা হয় না, ভালোও লাগছে না। আবার মুছবো, তার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে এত বৃষ্টি পড়ছে বাইরে, এই বৃষ্টির মধ্যে ঘরটা মুছলে একবারে প্যাচ প্যাচে ভাব লাগে। জানেন, একদিকে বাইরে ভেজা, তার মধ্যে ঘরের মধ্যেও ভেজা, একদম শোকাতে চায় না, বড় বিরক্ত লাগে। যাই হোক, চলুন ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, এখন যাব রান্নাঘরে অজস্র কাজ বাকি। ওর বাবা আর আদিত্যকেও ডেকে তুলে দিয়েছি। চলুন এবার সকলের জন্য খাবার দাবারগুলো রেডি করি। আমার জন্য 1 গ্লাস গরম জল আগে তৈরি করব, তারপরে সমস্ত কিছু। একটু লেবু জল না খেলে দিনের শুরুটা কেমন যেন একেবারে ভালো লাগে না। জানেন, আর ওই বৃষ্টি ভেজা দিনের মধ্যে কি করে গুছিয়ে কাজ করব কি না করব, এই একটা বড় চিন্তা। সময়ের মধ্যে সমস্ত কাজ করতে গেলে রাজহাল অবস্থা হয়ে পড়তে হয়। আদিত্যকে তো আবার স্কুলে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া, নানান রকম কাজ থাকে। সব দিকটা যখন একা হাতে দেখতে যাই তখনই সব ভজকুটো পেকে যায়। তার মধ্যে দিয়েও বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সমস্ত কাজগুলোকে একটু একটু করে গুছিয়ে করতে হয়। আদিত্যকে আজকে সকালে দেবো একটু ম্যাগি। জানেন, গতকালকে ওর বাবা একটা ম্যাগি এনে রেখেছিল, সেই ম্যাগিটি সকালবেলা ওকে একটু বানিয়ে দেবো। চলুন এদিকে বেজে গেছে 6:30। চলুন এখন এই যে লোকালটা যাচ্ছে, বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, দেখেছেন? টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে, 4-5টাতে জল জমে গেছে। তবে বৃষ্টি আমার ভারী পছন্দের একটা ঋতু। জানি না আপনাদের কার কেমন লাগে, আমার কিন্তু ভীষণ পছন্দের একটা ঋতু হচ্ছে এই বর্ষাকাল। বর্ষাকালটাতে যেমন গাছপালারও সবুজ সবুজ দেখা যায়, তেমন নিজেদেরও খাওয়া দাওয়া সব দিকে সুখ শান্তি। তবে হ্যাঁ, পাখিদের পশুদের তো ভারী অসুবিধা হয়, ওইটা ভেবেই যা একটু কষ্ট লাগে। কত অনাহারে মানুষ আছে রাস্তায় যারা থাকে, তাদেরও তো এই বর্ষাকালটা ভারী কষ্টের একটা জায়গা। কি আর করা যাবে বলুন, আমার একার পছন্দ হলে তো হবে না। প্রকৃতি যখন যে সময়টা যাকে পাঠাবে পৃথিবীতে, সেই সময়টা সবাইকে মানিয়ে নিয়েই চলতে হয়। এদিকে চা বানাতে গিয়ে দেখছি চিনির কৌটাতে চিনি নেই। চিনিটাকে একটু ঢেলে নিলাম। প্রত্যেক মাসে যা আমাদের চিনি আসে ওইটা আমি বড় একটা কৌটাতে রেখে দিয়ে স্টোর করে, আর যখন প্রয়োজন হয় ছোট কৌটাতে নিয়ে করি। বলুন এদিকে চাটা বসিয়ে দিয়েছি, চলুন একটু চিনিটা দিয়ে দিই, চাটা দিয়ে দিই। চাটা হয়ে গেলে ওর বাবাকে দিয়ে দেবো, তারপরে আবার আদিত্যকে ম্যাগিটাও আমি ওদিকে দিয়ে দিয়েছি। ছেলেটা কি করছে সেটা আবার দেখতে যেতে হবে, একেবারে নিজের হাতে খাবে না ধরে। জানেন, বড় বিরক্ত লাগে, মাঝে মাঝে মনে হয় কি এক চড় মেরে দিই, কিন্তু চড় মারলে তো আর এখানে দেখার মতন কেউ নেই। ওই আমাকেই সামলাতে হবে, আমাকেই মারতে হবে, সব কিছু নিজে যখন করতে যাই তখন মনে হয় ধুর আর ভালো লাগে না, যা করছে করুক তো। চলুন আপনাদের দাদাভাইকে এবার চাটা দিয়ে আসি। একটু কড়া করেই বানিয়েছি, চায়ের লিকারটা একটু বেশি পরিমাণে দিয়ে একটু কড়া করে, সকালবেলা চাটা যদি একটু ভালো করে দেওয়া যায় তাহলে আর কি চাই বলুন তো, দিনের শুরুটা যদি ভালো হয়।
চলুন, মা আর ছেলে দুজনে মিলে রেনকোট পরে এই যে বেরিয়েছি। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে দুজনের কেউই নিচে প্যান্ট পরিনি, জানেন। আদিত্যর পাটাও বেরিয়ে আছে। ভাবছি ওকে আর স্কুলে যাওয়ার সময় প্যান্ট পরিয়ে নিয়ে যাব। আর আমি তো বাড়িতে এসে এখনই স্নান করব। 7:30 বেজে গেছে, তো বাড়িতে এসে 7:30টার মধ্যে স্নানটা আমার যেহেতু হয়ে যায়, এই জন্য একটুখানি ভিজলে আর সমস্যা নেই। তবে মাথাতে বৃষ্টির জলটি আর লাগাবো না। এদিকে বাড়িতে এসেই কিন্তু ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ, এদিকে ভাত বসিয়েছি। তবে জানেন, বাড়িতে আসার পরে আপনাদের দাদাভাই বলছে এই বৃষ্টির মধ্যে একদম আদিত্যকে নিয়ে স্কুলে যেতে হবে না। দুজনেই অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে কে কাকে দেখবে। এদিকে ওর বাবারও শরীর ভালো না, এদিকে আমার যদি অসুস্থ হয়ে পড়ি কে কাকে দেখবে বলুন তো। এই জন্য ওর বাবা আবার আমাকে বারণ করলো যে একদম এখন বৃষ্টির মধ্যে যতটা পারো বাইরেটা না বেরিয়ে পারা যায়। এদিকে বাড়িতে এসে ঝটপট করে স্নানটাও করে নিয়েছি, রান্নাটা ওদিকে হচ্ছে। চলুন ঝটপট করে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোর ফুলগুলোকে তুলে নেব। বাটি আজ বুধবার, তবে ভাবছি কালকে বৃহস্পতিবারে যেন একটু বৃষ্টি না হয়, অন্তত পক্ষে সকালবেলার দিকটা যেন একটু শুকনো থাকে। বৃহস্পতিবারটা যদি একটু বৃষ্টি হয় ভারী বিরক্ত লাগে, জানেন। চলুন, হয়ে গেছে ফুল নেওয়া, অনেক ফুল তুলেছি, আর যে কটা আছে সে কটা বরং থাক। একটা দিদিভাই এসে ফুল নিতে আসে, সেই দিদিভাই বরং নিয়ে যাবে। পুজো করতে বসে যাই। চলুন, বেশি দেরি করা যাবে না, যদি নাকি আবার আমাকে ছুটতে হয় আদিত্যকে আনতে, সেজন্য ঝটপট করে আগে পুজোটা করে নিলাম। ওর বাবা যদিও বা বলছে যে আমি গিয়ে নিয়ে আসবো, আসলে কি বলুন তো, 2-3 বার করে জামা প্যান্ট চেঞ্জ করতে একদম ইচ্ছে করে না। ওর বাবাকে ভাবছি একটু বললে দেখি কি করে, যদি নাকি ও যায় তাহলে তো আমার একটা কাজ কম হলো। আসলে বাড়িতে তেমন কোনো কাজ নেই, জানেন। শুধু ওই আনতে যাওয়া নিতে যাওয়া এই করে করেই তো দিনের কোথা দিয়ে সময় পার হয়ে যায় নিজেই বুঝি না। এই তাছাড়া কি বলুন তো, আরও একটা বড় বিষয়, যেটা জামা প্যান্ট চেঞ্জ করতে একদম ইচ্ছে করে না। ঠাকুরকে খেতে দিয়ে দিই, ধূপ প্রদীপ জ্বালিয়ে তারপর ঠাকুরকে খেতে দিয়ে ভক্তি মনে পুজো দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। ও আর হ্যাঁ, আপনাদের কাছে একান্তভাবে একটা অনুরোধ করছি, আপনাদের সকলের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আর ভালো লাগলে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, খারাপ লাগলে সেটাও আমাকে বলবেন। কোথায় আমার ভুল ত্রুটি হচ্ছে সেটাও আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা লাইক দিতে কেউ ভুলবেন না যেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন পুজোটা করে নিই। দিনের শুরুটা যদি ঠাকুরদের দিয়ে আমার শুরু হয়, আমার যেন সেই দিনটা ভীষণ ভালো যায়, জানেন। জানি না এটা অন্ধবিশ্বাস কি না, তবে আমি ভীষণভাবে ঠাকুরকে ভক্তি করি, আর আমি ফলও পেয়েছি। চলুন, হয়ে গেছে ঠাকুরের পুজো করা। এদিকে দেখুন কি বৃষ্টিটাই না নেমেছে। আদিত্যকে যাবে ওর বাবা আনতে, তার মধ্যে এরকম বৃষ্টি। ম্যাডামকে বলে দিলাম যে ওর বাবা যাচ্ছে আনতে, একটুখানি বাচ্চাগুলোকে সামলে রাখো, একটু দেরি হয়তো হতে পারে। কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেছেন, ধোঁয়াশার মতন লাগছে বাইরেটা। এত অঝোরে বৃষ্টি, তার মধ্যে সব থেকে যেটা আমার ভালো লাগলো, এই বৃষ্টির মধ্যে দেখে হাজবেন্ড আর ওয়াইফ দুজনে মিলে ওই যে এটাকে কি বলে, ট্রাক, বড় ট্রাক্টরটা চাষ করে যাওয়ার পরে আবার এই ছোট ট্রাক্টরগুলো জলটাকে আর কি কাদা কাদা করে। সব থেকে বড় বিষয়, আমি যতদিন এখানে এসেছি তারপরের থেকেই দেখছি এনরা যখনই বাড়ির থেকে আসেন এই ট্রাক্টরের সঙ্গে ওনার ওয়াইফকেও কিন্তু সঙ্গে করে নিয়ে আসে। হয়তো কোনো মিটার মাপার কোনো ব্যাপার থাকে, জানেন, বা টাইম দেখার কোনো একটা বিষয় থাকে। যে চলো দেখিয়ে দিলাম একটু আমার বাড়ির পেছনের পরিবেশটা, অসম্ভব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে ওই শহরের গিঞ্জি পরিবেশের থেকে, জানেন তো। আমার সব থেকে ভালো লাগে এরকম ফাঁকা মাঠের মধ্যে এত সুন্দর একটা পরিবেশে থাকছি, খোলামেলা পরিবেশে, এর থেকে আর কি চাই বলুন তো। চলুন, ওই বৃষ্টির মধ্যে দিয়েই ওর বাবা এখন বেরিয়ে গেল আদিত্যকে আনতে, ছাতা মাথায় দিয়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওর বাবা যাচ্ছে, যে এত ভালো লাগছে চারপাশের পরিবেশটা। চলুন, ওই যে চলে গেছে ওর বাবা আনতে। আর আমি এখন রান্না বান্নাটা শুরু করব, যেহেতু স্কুলে যাব না, তবুও রান্নাবান্না তো দুপুরের আছে টুকটাক। একটু ভাবছি কলার যে থোরটা বলে সেই থোরটাকে রান্না করব। পাখিগুলো অপেক্ষা করছিল, সকালবেলা একবার মুড়ি দিয়েছি, জানেন, হয়তো ওদের হয়নি, তাই আর এক মুঠো মুড়ি ওদেরকে ফেলে দিই, যেটুকু যা খায় খেলো, না হলে পরে আবার এসে খেয়ে নেবে। ওই যে দুজনে এসে কিচিরমিচির করছিল, আমি এখানে দাঁড়ানো থাকতে দেখে আবার ওরা একটু জোরে জোরে কিচিরমিচির করতেই দুটো মুড়ি ছড়িয়ে দিলাম। বৃষ্টিটার মধ্যে পাখিগুলো পোকামাকড় কিছুই খেতে পাচ্ছে না। এখন তো পোকারাও সতর্ক হয়ে গেছে, পোকামাকড় তো একটু রোদ হলে বেরায়, তখন ওরাও সেই পোকামাকড়গুলোকে শিকার করে খায়। কিন্তু এখন তো তারও কোনো উপায় নেই, বৃষ্টির মধ্যে ওদেরও খাবারের বড় প্রয়োজন। চলুন ওরা খেতে থাক, ততক্ষণে আমি রান্নাটা শুরু করি আমার।
এই যে আদিত্যবাবু টিউশন থেকে বাড়িতে ফিরে এসেছে, এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেনকোটটাকে খোলার চেষ্টা করছে। চলুন রেনকোটটা আগে ওকে খুলে দিই। আজ দুপুরবেলা রান্না করেছিলাম এই যে কলার থোড়ের একটু ঘন্ট মতন মোচা মতন করেছিলাম। আদিত্যর জন্য করেছিলাম ডাল আলু মাখা, আর আপনাদের দাদাভাইয়ের তো মাটন আছেই, আদিত্যকেও 2 পিস মাটন দিয়েছি আজকে দুপুরবেলার মেনুতে। তবে এই আছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন